আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোট্ট একটা কাঠের টুকরো, ওই কাঠের টুকরোর একটা ফ্যামিলিও ছিল। একদিন সে কাঠের টুকরোটা হঠাৎ হারিয়ে যায়। তখন তার একটাই স্বপ্ন ছিল, সে কিভাবে তার পরিবারের কাছে পুনরায় আবার ফেরত যাবে। কিন্তু সেই পথে অনেক ধরনের অজান্তে অ্যাডভেঞ্চার, দুর্ঘটনা, প্রকৃতির অনেক রকম মোকাবেলার মধ্যে পড়তে হয় তাকে। তো এত রকম দুর্ঘটনায় পড়ে সেই ছোট্ট কাঠের টুকরো কি তার পরিবারের কাছে ফেরত গিয়েছিল? সেটাই জানবো আজ। সত্যি বলতে এই অ্যানিমেশনটা আমাদের অনেক কিছু শেখাবে। চলুন দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। গল্প শুরু হয় ছোট্ট একটা শহর দেখিয়ে। তবে এই শহরটা পুরোটাই বরফে ঢাকা ছিল। সেখানে ছিল একটি বিশাল বড় গাছ, আর গাছের ভিতর স্টিক নামে একটা ফ্যামিলি বসবাস করত। তো স্টিক মানে লাঠি, সেটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, স্টিক ম্যানের ফ্যামিলিতে তার স্ত্রী আর তার ছোট ছোট তিনটা বাচ্চা ছিল। তারা খুব হাসি খুশি ওইটার ভিতর জীবন যাপন করতেছিল। তো সেদিন রাতেই জানতে পারে যে পরের দিন ক্রিসমাসের দিন। তাই পরের দিন সকালবেলা বাচ্চারা যখন উঠে, তারা সবাই এক্সাইটেড ছিল। আসলে তারা ভেবেছিল সান্টা ক্লজ তাদের জন্য কি রেখে যেতে পারে। বাচ্চারা খুশি মনে ক্রিসমাস ট্রির নিচে তিনটা উপহার পায়। গিফট গুলা খুলে তারা আরো অনেকগুলো খেলনা খুঁজে পায়। তবে এই গিফটগুলো সান্টা ক্লজ রাখে নাই, স্টিকম্যান নিজেই তার বাচ্চাকে খুশি করার জন্য এগুলো এনে রেখেছিল। তারপর স্টিকম্যান নিজেই ওই খেলনাগুলোকে নিয়ে তাদের বাচ্চাকে শেখাচ্ছে কিভাবে খেলতে হয়। তারপর বাহিরে অনেক বরফে জমা ছিল। স্টিকম্যান বরফ নিয়ে তার বাচ্চাদের সাথে খেলতেছিল। কিছুক্ষণের মধ্যে সেখান দিয়ে একজন মানুষ যেতে থাকে। তখন স্টিকম্যানের ফ্যামিলি এমন একটা অভিনয় করে যেন গাছের লাঠি ভেঙে পড়ে আছে। আসলে মানুষের থেকে বাঁচার জন্য তার এরকম অভিনয় সব সময় করতে হতো। তো সেখান থেকে মেয়ে মানুষটা চলে যাওয়াতেই তারা আবারও বরফ দিয়ে খেলতে শুরু করে। আসলে স্টিকম্যানটা তার ফ্যামিলি নিয়ে অনেক খুশিতে থাকতো। এভাবেই দেখতে দেখতে হঠাৎ করেই শীতকাল পুড়িয়ে যায়। এবার সেখানে বসন্তর সিজন শুরু হয়ে যায়, গাছপালা আবার নতুন করে গজায়। এমনকি স্টিকম্যানের মাথায়ও ছোট্ট দুটা পাতা গজিয়েছিল। স্টিকম্যান তার মাথায় দুটো পাতা গজানোর খুশিতে সকাল সকাল জগিং করতে চলে যায়, আর এনজয় করতে করতে রাস্তায় একটা শামুকের দেখা পেয়ে যায়। শামুকটা একটু খাবারের জন্য সামনের দিকে দ্রুত হাঁটার চেষ্টা করছিল, কিন্তু আমরা তো সবাই জানি শামুক কতটা স্লো হাঁটে। স্টিকম্যানটা শামুকটা সাহায্যের জন্য এক টুকরা পাতা সামনে এনে দেয়, কিন্তু দুষ্টুমি করে খাবারটা শামুকটা একটু দূরেই রেখে দিয়ে যায়। তো যাই হোক, আবারও সে গান গাইতে গাইতে জগিং এ চলে যায়। আর এইসবের মধ্যে স্টিকম্যান একবারও লক্ষ্য করেনি ছোট্ট কুকুর তাকে অনেকক্ষণ ধরে দেখতেছিল। শামুকটা কিন্তু স্টিকম্যানকে অনেকবার চিৎকার করে সতর্ক করে দেয়, কিন্তু এই ছোট্ট শামুকটার কথা স্টিকম্যানের কান অব্দি যায় না। এদিকে স্টিকম্যানটার সামনে ততক্ষণে কুকুরটা চলে আসে। কুকুরটা স্টিকম্যানকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ তার লাইফে নড়াচড়া লাঠি বা কাঠ কখনোই দেখে নাই। তো স্টিকম্যানটা তো খুব ভয় পেয়ে যায়। তো সে চেষ্টা করে কিভাবে কুকুরটা থেকে বাঁচা যায়। কিন্তু স্টিকম্যানের দৌড়ানো দেখে কুকুরটা আরো এক্সাইটেড হয়ে যায়। সে স্টিকম্যানকে ফলো করতে করতে একসময় দৌড়েই ফেলে। তারপর স্টিকম্যানকে দৌড়ে তার মালিকের কাছে নিয়ে যায়। কুকুরটা চাচ্ছিল তার মালিক স্টিকম্যানটাকে নিয়ে একটু খেলুক, আর তার মালিক তেমনটাই করে। ছেলেটা স্টিকম্যানকে অনেক দূরে ছুঁড়ে মারলে আবার সেই কুকুর আবার ওই স্টিকম্যানকে নিয়ে আসে। তখন স্টিকম্যানটা ওই কুকুরটাকে বলে, আমি কোনো খেলনা না, আমি তোমাদের মতোই একটা প্রাণী। এটা বলে সে তার রাস্তায় হাঁটা শুরু করে। সে ভাবলো যে কুকুরটা তার কথা বুঝতে পারছে, এই জন্য সে তার বাড়ি যাওয়ার কথা চিন্তা করছে। কিন্তু এমনটা তো হয় না। স্টিকম্যানটাকে কুকুরে আবার মুখে নিয়ে তার মালিকের কাছে চলে যায়। তারা আবারও আগের মতো খেলা স্টার্ট করে। তখন পার্কের একটা গার্ড এসে বলে, এখানে কুকুর নিয়ে খেলা নিষেধ। কুকুর ও তার মালিক চলে যাওয়ার পর গার্ড ওই স্টিককে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। স্টিকম্যান এবার কিছুটা সুস্থ বোধ করছিল। সে ভেবেছিল সে এবার মুক্তি পেয়ে গিয়েছে, কিন্তু বিপদ তো এখনো তার পিছু ছাড়েনি। কিছুক্ষণের মধ্যে একটা মেয়ে সামনে চলে আসে। মেয়েটা একটা লাঠি খুঁজছিল। তখন তার নজর পড়ে স্টিকম্যানের উপর। সে হয়তো এই লাঠি নিয়ে একটা গেম খেলবে। তাকে দেখে স্টিকম্যানকে নিয়ে সে এখান থেকে চলে যায়। আর এদিকে বাড়িতে তার স্টিকম্যানের ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল। আর এইদিকে মেয়েটা স্টিকম্যানকে পানিতে ফেলে দেয়। আসলে সে তার বন্ধুদের সাথে কোনো একটা প্রতিযোগিতা করছিল। এরা তিন বন্ধু পানিতে স্টিক ফেলে দেখছিল কারটা বেশি দূরে যায়। তো স্টিকম্যানটা বেশি বেশি অনেক দূরে চলে যায়। সে অনেক চেষ্টা করছিল পানি থেকে ওঠার জন্য, কিন্তু সে পারে নাই। কিন্তু সে যতই সামনে যাওয়ার চেষ্টা করে ততই যেন আবার পিছনে চলে যায়।
কারণ নদীর ঢেউ উল্টো দিকে যায়। তারপর সে হুইলের চাকা থেকে পড়ে আরো অনেক দূর চলে যায়। অধৈর্য হয়ে সে ভাবতেছিল কোনো কিছু সাহায্য সে উপরে উঠতে পারে কিনা। তারপর হঠাৎ দেখতে পায় একজন ফিশিং ম্যান তার শিপে একটা মাছ আটকে ছিল। স্টেকম্যান তার শিপে আটকে ছিল। তখন শিপারম্যান যখন মাছটাকে পানি থেকে উঠানোর চেষ্টা করে তখন স্টিকম্যান মাছটাকে ছেড়ে দেয়। পাশে বসে থাকা একটি ব্যাঙ এতক্ষণ বসে সবকিছু দেখতেছিল। সে নিজেও স্টিকম্যানকে হেল্প করে, কারণ স্টিকম্যান তাল সামলাতে না পেরে আবারও পানিতে পড়ে যেতে ধরছিল। তো ফাইনালি খুশি খুশি স্টিকম্যান বাড়ির দিকে রওনা দিতে ধরছিল। ব্যাঙটা কিছু একটা নিয়ে স্টিকম্যানকে সতর্ক করতে ধরছিল, কিন্তু ততক্ষণ মুহূর্তে স্টিকম্যান আরো ভিতরে চলে যায়। ওইখানে এক জোড়া হাঁস তার বাড়ি বানাচ্ছে। ওইখানে হাঁসটা স্টিকম্যানকে দেখেই এক কামড়েই মুখে নিয়ে নেয়। স্টিকম্যান অনেক চেষ্টা করে হাঁস থেকে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু হাঁসটা স্টিকম্যানকে কিছুতেই বের হতে দিচ্ছে না। অন্যদিকে স্টিকম্যানের ফ্যামিলি তার জন্য ভীষণ চিন্তা পড়ে যায়। এজন্য তারা বাইর হয়ে স্টিকম্যানকে খুঁজতে শুরু করে দেয়। এইদিকে হাঁসটা তার বাসায় 3টা ডিম পেড়ে দেয়, আর ছোট ছোট 3টা বাচ্চাও বের হয়। আর এই ছোট বেবিগুলাকে দেখে স্টিকম্যানের তার বাচ্চার কথা মনে পড়ে যায়। যখন হাঁসগুলো তার বেবিকে নিয়ে পানিতে নেমে যায় তখন স্টিকম্যান চিন্তা করে এখনই পালিয়ে যাবে এখান থেকে, কিন্তু পালাতে গিয়েও তার ভাগ্য দুর্ভাগ্য হয়ে যায়, কারণ পাশ দিয়ে যাওয়ার নৌকার সাথে তার ধাক্কা লেগে যায়। আবারও সে পানিতে পড়ে যায়। হতভম্ব হয়ে সে বাঁচতে বাঁচতে লাইট হাউসের সামনে এসে পড়ে। স্টিকম্যান বুঝে যায় যে তার বাড়ি থেকে সে অনেক দূরে চলে এসেছে, হয়তো বাড়ি ফেরা এবার অনেক কঠিন হয়ে যাবে। তাও সে হাল ছাড়ে না। বিশাল সমুদ্রের ঢেউয়ের সাথে সে একাই লড়ে যাচ্ছে, শুধুমাত্র ঢেউ থেকে কিভাবে রক্ষা পাবে। সমুদ্রের বিশাল ঢেউ তাকে পানির নিচে নিয়ে যায়। সে হাল ছেড়ে চোখ বদ্ধ করে নিচে নেমে যাচ্ছে, আর চোখ খুলে দেখতে পায় একটা পাখি তার উপর বসে আছে আর তাকে ভীষণ ভাবে বিরক্ত করতেছে। অন্যদিকে স্টিকম্যানের স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে হাঁসের বাসায় চলে আসে, যেখানে সে স্টিকম্যানের মাথার একটা পাতা খুঁজে পায়। আর সে পাতা দেখে সে অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই ওই হাঁসটা চলে আসে। সে স্টিকম্যানের স্ত্রীকে বলে কিভাবে পানিতে পড়ে অনেক দূরে চলে আসে। তখন স্টিকম্যানের স্ত্রী মনে মনে ভাবছে যে তার স্বামীকে সে কখনোই আর ফিরে পাবে না। পানি থেকে উঠেই স্টিকম্যান দেখে এখানে অনেক বাচ্চারা এনজয় করতেছে। স্টিকম্যান ভাবতেছে এগুলোর মধ্যে দিয়ে সে কিভাবে বাড়ি ফেরত যাবে। সে তো অনেক চিন্তায় পড়ে যায়। তখন মানুষের তৈরি মাটির খাম্বার নিচে লুকিয়ে থাকে, কিন্তু যে বাচ্চাটাই মাটির খাম্বা বানিয়েছে সে স্টিকম্যানকে দেখে ফেলে। তারপর তাকে ধরে খাম্বার উপর লাগিয়ে দেয়। স্টিকম্যান তখন অনেক রাগ করে যে কেন মানুষ তাকে একা ছেড়ে দিচ্ছে না। স্টিকম্যান তখন এই বালির ঝামেলা থেকে বাঁচতে না বাঁচতে অন্য মেয়ে তাকে ধরে ফেলে। তাকে নিয়ে অনেকে খেলাধুলা করে, তীর বানায়, তাকে ছুঁড়ে ফেলে। এমনকি আরেকটা মেয়ে তার ব্যাক সাপোর্টের জন্য তাকে কাঁধে নিয়ে হাঁটে। এমনকি শীতকালও চলে আসছিল স্টিকম্যানের জন্য, চারপাশে শুধু বরফ পড়ছে। এবার স্টিকম্যানের ধৈর্য প্রায় শেষ হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল সে ক্রিসমাসের সময় সে তার ফ্যামিলির সাথে কিভাবে কাটাবে। বরফের মধ্যে চলতে চলতে সে ভীষণ একা হয়ে পড়ছিল। এত কষ্টের মধ্যেও সে কখনোই নিজেকে থেমে রাখে নাই। যত কষ্টে হোক সে তার ফ্যামিলির কাছে যাবেই। খানিকটা হাঁটার পর সে একটা গাছ দেখতে পায়, আর গাছটা তার বাসার মতোই সেম লাগছিল। সে তো দেখে মহা খুশি। সে ভাবলো অবশ্যই তার বাড়ি ফেরা হয়ে গেল। সে দৌড়ে গাছটার সামনে গিয়ে দেখে এটা তার বাড়ি ছিলই না। সে তার ধৈর্য হারিয়ে ফেলেছিল। ক্লান্ত হয়ে সে বরফের উপর শুয়ে পড়েছিল। কিছুক্ষণ পর সে হাঁটতে শুরু করে, আর সে তো জানেই না সে একটা গ্রাম ছেড়ে শহরে ঢুকে পড়েছিল। অন্যদিকে স্টিকম্যানের স্ত্রী ভাবছে সে তার হাজবেন্ডকে কখনোই দেখতেই পারবে না। অন্যদিকে একটা বাচ্চা স্টিকম্যানকে দেখে হাতে তুলে নেয়। সে স্টিকম্যানকে হাতে নিয়ে তার বাড়িতে চলে আসে। ফায়ার প্লেসে ব্যবহার করতে চাচ্ছিল, কিন্তু সে তখনই অজ্ঞান ছিল। সে কিসের মধ্যে আছে সে জানতো না। সে মনে মনে ভাবছে তার ফ্যামিলি কিভাবে আছে, সে চিন্তার মধ্যে আছে। হঠাৎ ঘুম ভেঙে দেখে সে ফায়ার প্লেসের মধ্যে আটকা পড়ে গেছে। সে উঠে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু আশেপাশে একটা শব্দতে সে আরো ভয় পেয়ে যায়। সে দৌড়ে এক কোণায় চলে যায়। স্টিকম্যান ভাবছে যে কেউ একজন বিপদে পড়েছে, তাকে তার সাহায্য করা প্রয়োজন। স্টিকম্যান টেনে তাকে নিচে নেমে নিয়ে আসে। তারপরে যা ঘটলো দেখে সে সান্টা ক্লজ। সান্টা ক্লজ স্টিকম্যানকে বলে আমি জানি তুমি কে। তাছাড়াও সান্টা ক্লজ স্টিকম্যানকে ধন্যবাদও জানায় যে তাকে সাহায্য করার জন্য। সান্টা ক্লজ যখন এই ঘরে একটা গিফট রেখে যাচ্ছিল তখনই তার নজর পড়ে স্টিকম্যানের উপর। সে দেখতে পায় স্টিকম্যান মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সে তার উড়ন্ত গাড়ি করে স্টিকম্যানকে নিয়ে যায়।
এরপর এরা দুজন মিলে বিভিন্ন জায়গায় গিয়ে উপহার দিচ্ছিল। স্টিকম্যান তাদেরকেই গিফট দিচ্ছিল যারা এতদিন স্টিকম্যানকে বিরক্ত করছিল। এরপর সান্টা ক্লজের ব্যাগে আর মাত্র 3টা উপহার ছিল। সান্টা ক্লজ তখন স্টিকম্যানকে বলে এই 3টা গিফট ওই স্পেশাল বাচ্চাগুলাদের জন্য। যেতে যেতে সান্টা ক্লজ স্টিকম্যানকে বলে একটু সামনে তাকাও। স্টিকম্যান সামনে তাকাতে না তাকাতেই সে আত্মহারা হয়ে যায় খুশিতে, কারণ তার নিজের শহর ছিল সামনে, এমনকি ওখানে তার বাড়িও ছিল। অন্যদিকে স্টিকম্যানের স্ত্রী বাড়িতে মন খারাপ করে বসেছিল, কারণ ক্রিসমাস চলে আসছে, এখনো স্টিকম্যানের দেখা মিলল না। এমন সময় গাছটা নড়ে উঠছে, তারা ভাবছে হয়তো পাখি অ্যাটাক করছে। তারা এটা দেখার জন্য বাইরে আসতে না আসতেই আর কেউ ছিল না, ওইখানে স্টিকম্যান চলে আসছিল। স্টিকম্যানের সাথে সাথে সান্টা ক্লজের 3টা উপহারও ছিল। স্টিকম্যানকে দেখে তার পুরো ফ্যামিলি খুশি হয়ে যায়। স্টিকম্যান কান্না করতে করতে তার পুরো ফ্যামিলিকে জড়িয়ে ধরে। এরপর স্টিকম্যান তার ফ্যামিলিকে প্রমিস করে সে একা একা কোথাও বের হবে না। এরপর সান্টা ক্লজ ক্রিসমাসের উপহার দিয়ে ওইখান থেকে বিদায় নিয়ে নেয়। আর এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সবার আগে ফ্যামিলি, আমরা এটাই বুঝতে পারলাম যে ফ্যামিলির উপর এই দুনিয়াতে কিছুই হয় না।